আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা এখন একটা ছাদ বাগান ভিজিটে আসছি। যদিও অনেকগুলো দেখার জন্য সময় লেট হয়ে গেছে। আমরা এখানে এসে রুবেল ভাইয়ের যে ছাদ বাগানটায় আসছি, এটা আসলে আলহামদুলিল্লাহ যথেষ্ট অর্গানাইজ। প্রথমে ওনার একটা কনগ্রাচুলেশন দেওয়া দরকার। 2 নাম্বার হলো উনি অনেক শৌখিন মানুষ, অনেক সুন্দর করে ছাদে ফল গাছ লাগিয়েছে। তো হয়তো সম্পূর্ণ ধারণা রাখার না রাখার কারণে কিছু প্রবলেমে আছে। আমরা একটু দেখি সেটা আসলে কি ধরনের প্রবলেম। যেমন এটা একটা ব্যানানা আম। আমরা আম গাছে অলরেডি দেখতেছি আম গাছের পাতাগুলোর প্রান্ত পোড়া, মানে যেটা মূলত ছত্রাকজনিত সমস্যার কারণে হয়। এখানে দুইটা জিনিস দিয়ে সমাধান করা যায়, এক হলো ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ঔষধ, আর এছাড়া কপার অক্সিক্লোরাইড। তবে এখানে একটু সিভিয়ার প্রবলেম মনে হচ্ছে, কপার অক্সিক্লোরাইডটাই বেশি ভালো হবে। আর স্প্রে করতে হবে। হ্যাঁ, স্প্রে করতে হবে। আর এছাড়াও এখানে আমরা আমের সাথে দেখতেছি অনেকগুলো প্রবলেম দেখা যাচ্ছে। যেমন এখানে প্রচুর পরিমাণে বোরনের ঘাটতি আমরা অনুভব করতেছি। এছাড়াও তো মাঝে মধ্যে আবার সাদা সাদা হ্যাঁ, বসে এখানে এখানে কিছু পাউডার টাইপ। পোকামাকড়েরও যথেষ্ট আক্রমণ ঘটে, পাউডারি মিলডিউ জাতীয় এই জাতীয় সমস্যাগুলো ঘটে। আর ওভারঅল এখানে পানিরও কিছু ডিহাইড্রেশন, গাছের দিকে তাকালে বোঝা যায় যে গাছটা পুষ্টি স্বল্পতায় যথেষ্টভাবে ভুগতেছে। এখানে পুষ্টি সরবরাহটা আরো বেটার হওয়া দরকার। ওভারঅল এটাকে একটা পরিপূর্ণ ট্রিটমেন্ট দিলে এখান থেকে ভালো একটা আউটপুট আনা সম্ভব, বিশেষ করে যেহেতু এটা বিনোদনের মাধ্যম। এখানে তো আর ফল বিক্রি করার জন্য না, শখের বশে। শখের বসে। তো যারা শখের বসে করবেন তারা অবশ্যই প্রপার গাইডলাইনটা মেনটেন করবেন। সবার আগে হলো মাটি প্রস্তুত, মাটিটা যদি সঠিকভাবে প্রস্তুত করতে পারেন পরবর্তীগুলো অনেক ইজি হয়ে যাবে। ধন্যবাদ। সবাই করার জন্য চেষ্টা করবেন। আর আমরা ভবিষ্যতে আশা করি এটা অটোমেটেড পানির জন্য যে ড্রিপ ইরিগেশন দরকার সেটা হয়ে যাবে। আশা করি তখন আরো অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।